ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীর সে আমন্ত্রণে বিশ্বাস হয়ে আহলে বায়াত সহ প্রায় ৭২ জন সদস্য নিয়ে কারবালার দিকে, কুফার দিকে রওনা করলেন। যখন কারবালার প্রান্তরে পৌঁছলেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের আহলে বায়াতকে ৭২ জনকে পাকড়াও করে আটকালে, যে একবার সামনেও যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ইয়াজিদের কাছে বায়াত না নেবে, ইয়াজিদের শাসন যতক্ষণ না পর্যন্ত মেনে না নেবে, ইয়াজিদের খেলাফত যতক্ষণ না মানবে হুসাইন, তুমি তোমার পরিবারকে নিয়ে সামনে যেতে পারবে না। ইমাম হুসাইন বলে, আমি রাসূলুল্লাহর নাতি, আমি ইমাম হুসাইন, আমি ইয়াজিদকে ভয় করি না। ইয়াজিদের মতো ব্যক্তির নিকট আমি বায়াত নিব না, কারণ আমার হাতের দাম অনেক বেশি। কারণ এই হাত হচ্ছে সিদ্দিকে আকবরের সাদাকাতের হাত, এই হাত হচ্ছে ফারুক আজমের আদালতের হাত, এই হাত হচ্ছে উসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাত হচ্ছে আমার বাবা মাওলা আলীর বেলায়েতের হাত, এই হাত হচ্ছে আমার নবীর রিসালাতের হাত। জোরে বলি না সুবহানাল্লাহ। এই হাত ইয়াজিদের মতো মুনাফিক আছে, ইয়াজিদের মতো শরাব পানকারীর হাতে লাগতে পারে না, কারণ এই হাতে আমার নবী চুমু দিয়েছে। সুবহানাল্লাহ বলি না, এই হাতের দাম অনেক বেশি। আমি দরকার হলে হাত রক্ষা করব, গর্দান দিয়ে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। বায়াত নেই নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বায়াতকে ঘেরাও করে গেছে কারবালার ময়দানে। কারবালার সামনে ফুরাত নদী, কাকে পানি খায়? কুকুরে পানি খায়, বাঘে পানি খায়, জালেমরা পানি খায়। আহলে বায়াতের জন্য পানি বন্ধ রেখেছে, পানি দেই না। সেই 7ই মুহররম থেকে 8 তারিখ 9 তারিখ 3 দিন ধরে পানি বন্ধ। আহলে বায়াতের জিহ্বা শুকিয়ে গিয়েছে। সমস্ত আহলে বায়াতের সদস্যের চুপ মুখ বের হয়ে গিয়েছে, তারা পানি দেই না, পানি দেই না। ইমাম হুসাইনের প্রিয়তমা স্ত্রী শহর বানু এসে বলতে লাগলেন, প্রাণের স্বামী, তাদের দুশ্মনী হয়তো আমাদের সাথে, তারা হয়তো আমাদের জন্য পানি বন্ধ রেখেছে, কিন্তু আমার কোলের শিশু, দুধের বাচ্চা শিশু আলী আসগর, সে কি দোষ করেছে? আজ 3 দিন ধরে জুবান দিয়ে পানি ঢুকে না, বুকের দুধ শুকিয়ে গিয়েছে। আমার সন্তানের মুখে 1 ফোঁটা পানি দিতে পারি নাই, 1 ফোঁটা দুধ দিতে পারি নাই। আমার শিশু আলী আসগরের জিহ্বা বের হয়ে গিয়েছে, শিশু বাচ্চা চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। আমি আমার সন্তানকে পানি খাওয়াতে চাই, একটু পানির ব্যবস্থা করেন না। আমার নবী কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের ভাই হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে লাগলেন, হুসাইন একটু অপেক্ষা করো, দেখি আমি তাদেরকে অনুরোধ করে একটু পানি আনতে পারি কিনা। হযরত আব্বাস আলমদার একটা পানির থলি নিলেন, থলি নেওয়ার পরে ফুরাত নদীতে গিয়ে পানি ফুরালেন, পানি ভরলেন। পানি ভরার পর যখন আসতে লাগলেন, ইয়াজিদ বাহিনী পাকড়াও করলেন, ধরলেন তাকে। ইমাম হুসাইনের কলিজার টুকরা ভাই আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়াজিদ বাহিনী রে, এই পানি আমার জন্য না, এই পানি হুসাইনের জন্য না, এই পানি হচ্ছে 6 মাসের শিশু, 6 মাসের শিশু আলী আসগরের জন্য। আমাকে বাধা দিস না, আমি আমার বাতিজার জুবান দিয়ে একটু পানি দিতে চাই, ছটফট করছে। ওই ইয়াজিদ বাহিনী হাতের মধ্যে তলোয়ার নিয়ে হযরত আব্বাস আলমদারের ডান হাতের মধ্যে একটা আঘাত করে সাথে সাথে জমিনের মধ্যে ডান হাতটা পড়ে যায়। পানের থলিটা আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে ধরে, ওই ইয়াজিদ বাহিনী যখন বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে, বাম হাতটা জমিনে পড়ে যায়। পানির থলিটার সাথে সাথে আব্বাস আলমদার জুবানের মধ্যে কামড়িয়ে ধরলেন, যেন শিশু আলী আসগরের জন্য পানি নিয়ে যেতে পারে। আব্বাস আলমদার যখন ওই ঘোড়ার মধ্যে উঠে হুসাইনের দিকে রওনা করতে লাগলেন, ইয়াজিদ বাহিনী পিছ থেকে বারবার তীর আঘাত করতে লাগলেন। ওই তীর এসে আব্বাস আলমদারের পিঠের মধ্যে ঢুকতে লাগলো। শত শত তীর যখন আঘাত করলেন, আব্বাস আলমদারের পিঠটা চারকার হয়ে গেল। আর ডাক দিয়ে বলতে লাগলেন, হুসাইন, পানি আনতে পারি নাই আমার শিশু আলী আসগরের জন্য, আমার ভাতিজার জন্য, তবে দুনিয়ার জমিনে আমি পানি খাওয়াতে পারি নাই। আমি ওয়াদা দিচ্ছি, হাশরের ময়দানে আমার নবীর হাউজে কাউসারের পানি খাওয়াবো। সুবহানাল্লাহ বলে।